সারা রাত ভিজিয়ে রাখা রাজমা প্রেশার কুকারে 2 কাপ জল, আন্দাজ মতো নুন আর একটা বড় এলাচ দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এবার কড়াতে একটু সাদা তেল, তার মধ্যে মিশিয়ে দেবো 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। নাড়াচাড়া করতে করতে তার সাথে মিশিয়ে দেবো আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কার মিশ্রণ। ভালো করে কষে নেবো। কষতে কষতেই আবার মিশিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতন ধনের গুঁড়ো। তেলটা যখন একটু ওপর দিকে উঠে আসবে মিশিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো বাটা। এবার ভালো করে এটাকে কষে নিতে হবে। মিশিয়ে দেবো আন্দাজ মতো নুন আর রাজমা মশলা আর গরম মশলার 1 চামচের মতন একটি মিশ্রণ। মশলাটা যখন কড়া থেকে ছেড়ে আসবে তখন একটু কসুরি মেথি হাতে ক্রাশ করে মিশিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে মিশ্রণটি প্রেশার কুকারে রাখা রাজমার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা রাজমা চাউল একটু গ্রেভি থাকা দরকার, তাই একটু গরম জল মিশিয়ে ফুটিয়ে নেব। কী সুন্দর রঙ এসেছে। এটি ঢেলে দেবো একটা সার্ভিং বোলে। তার সাথে মিশিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ভাত করে রেখেছিলাম একটু নুন আর কয়েকটা লবঙ্গ দিয়ে, তার সাথে একটু ঘি মিশিয়ে দিলাম। নাও রেডি টু সার্ভ রাজমা চাউল। কেমন লাগলো জানাবেন। নমস্কার।